কথা বলবো কি ডাকলাম, আমাকে একটা শুভ বিবাহের দিন ধার্য করিয়ে দাও। দেখো তো 2-4 দিনের মধ্যে কোনো বিবাহ লগ্ন আছে। শুভ বিবাহের দিন ধার্য করতে বেশ, তাহলে আমি পাঁজিপুতি একটু দেখে নিই। বাহ বাহ, পাঁজিপুতিও দেখতে হয়? হ্যাঁ, পাঁজিপুতি ছাড়া কি দিয়ে বলুন? ডিজিটাল পাঁজিপুতি। ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে পাওয়া যায়? এর মধ্যে সব এক মোবাইলে সব। হ্যাঁ মঙ্গল ভঙ্গ আর বুধে হাহা, বৃহস্পতিবারে গুরুবার আর শুক্রবারে জুম্মার দিন। আচ্ছা, তুমি হলো ব্রাহ্মণ মানুষ, পুরোহিত হিন্দু মানুষ, তুমি জুম্মার সাথে তোমার তুলনা কিছু? ও এটা বুঝলে না? না, শুক্রবার দিন আমাদের সংখ্যালঘু হিন্দু সমাজ আজকে শুক্রবার দিনে সব মুসল্লিগণ ওই মসজিদে নামাজ করতে, আর সেই দিনটাতে আমি বাড়ি থেকে বের হবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপর পরের দিন কি আছে দেখো? শনিবারে শনিবার আর রবিবারে হলো ধামর হাট। আচ্ছা, ধামর হাটের সঙ্গে তুলনা কিসে? তুমি কি ধামর হাট কেন? প্রতি মাস ওই আমাদের সপ্তাহে একটাই হাট, ধামরের হাট। ধামরের হাটে তো পোহাটি লাগে, তুমি কি গরুর দালালি করো নাকি? আর না, তা হবে কেন? তাহলে ওই একটিবারই রবিবার ধামর হাট, আমার সপ্তাহে যা বাজার লাগে আমি সেই দিন বাজার করে আচ্ছা, তাহলে রবিবার বাদ দাও, কোন দিন পাওয়া যাচ্ছে দেখো? এখন এটা খাদ্য সোমবার দেখা লগ্ন, এর মধ্যে একদিন ধার্য করা হলো সোমবার। আচ্ছা রোহিত মশাই, আমার একটু জানার বিষয়, এই সোমবার দিনটা নিলাম, কিন্তু খাদ্য সোমবার দেখালো, এই অর্থটা কি? ও এটা বুঝলে না? ও এটা হলো পূর্বাহ্নে ঝড় বৃষ্টি আর অপরাহ্নে রৌদ্র। তো ওই যে ঝড় বৃষ্টির জন্য দিনটা খাটো হয়ে গেল, আর দেখা লগ্ন হয়ে গেল রৌদ্র, এই দিনই ধার্য করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে পুরোহিত মশাই, তাহলে দেখেন কোন দিন কখন করলে ভালো হয়? সোমবার, খাদ্য সোমবার দেখা আচ্ছা, লগ্ন। তাহলে সামনে সোমবার হয়, আজকে সেই সোমবার আর বিলম্ব করা হবে চলবে না। আপনি এখানে থাকেন, আমি আয়োগনকে ডেকে দিচ্ছি। কোথায় আয়োগন? তোমরা প্রস্তুত থাকো। বলি রায়গণ, ও রায়গণ, তোমরা কি গৃহে আছো? তোমাদের একটা কাজ করিয়ে দিতে হবে। সামনে সোমবারে আমার ওই দাদু ভাই ধনপতি সদাগরের বিবাহ হবে, সবাই প্রস্তুত থাকবে। আমার দাদু ভাইয়ের বিয়েতে আয়ু তুলি করতে হবে। কি তোমাদের কি আগাম কিছু দিতে হবে? হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার, হ্যালো আচ্ছা ঠিক আছে, চলো এখনই যাই। তাহলে পুরোহিত মশাই হয়েছে, আয়োজন হয়েছে, এখন প্রয়োজন নাপিত খুড়ো। ও খুড়ো মশাই,
ইট ইজ ইংলিশ বলতে পারেন না, ইট ইজ বিউটিফুল, ইট দ্য গারো, ডু নট ইংলিশ, পরিষ্কার পানি পান করো। তো দিদি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দ্যাট ইজ মাই খুশখুশি, তোমারও খুশি, আমিও খুশি, আমিও। আচ্ছা তুমি ইংরেজিগুলো কোথায় আবাদ করেছো? নয়াপাড়ায় নাকি? এই যে নয়াপাড়া আমার শহর বাড়ি আছে না, ওটা আমার শালি 3 বিঘা আবাদ করেছে। বুঝলেন? ওর থেকে 200 টাকা আমি নিয়েছিল, খুব শিখেছি, খুব আবাদ হচ্ছে। বুঝলেন? আমি কিন্তু তোমাকে মাঝে মাঝে নয়াপাড়ায় মনে দেখি, এখানে কি আছে তোমার? ওটা আমার শহর বাড়ি, যাবো না মানে পাগলা হচ্ছে নাকি এই লোকটা? নিজেদের শ্বশুর বাড়ি। নয়াপাড়া শ্বশুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে মানে ডিজিটাল নাপিত আছে। আচ্ছা ও হ্যাঁ। নাপিত খুড়ো, বলেন। এই যে তুমি যে একটা কথা বললে কম্পিউটারের চাচা না বাবা? কম্পিউটারের চাচা আর ইমুটেরই বাবা। বুঝলেন? বৈশা বাবা বৈশা। এখন বর্তমান যুগ হলো অন্য মতো, তুমি খালি নাপিত নাপিত, এই নাপিত বলবে কেন? নর সুন্দর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনাবো। বলেন। ইটিতে নর সুন্দর। হ্যাঁ, আমি সুন্দর, অপরকে করি সুন্দর, একে বলে নর সুন্দর। বাহ, বাহ। তাহলে যে সামনে সোমবার হ্যাঁ। জ্যাঠা লগনে আমার ধনপতি সদাগরের বিবাহ, হ্যাঁ। তোমাকে একটু ওই বর কামানো কামিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি যান, আমি চেষ্টা করবো। আচ্ছা অবশ্যই। ঠিক আছে, আপনি যান, আপনি এখানে আর বিলম্ব করবেন না। ঠিক আছে? কথা ঠিক আছে? হ্যাঁ, বড় আশা করে দামু, ওই না নহিলে তার বাহারি, মহিলার বাহারি যায় মোহনে। ওহে বাপটি করবন, হে যাই মশাই, ওহে গোপালের বোনা গোষ্ঠী বোন, গোপালের বোনা গোষ্ঠী তো সারা বাদন হবে না। ওহে বাপটি করবন, গোপাল ভিড়ের সদলকে কোথায়, এত তাড়াতাড়ি চলে আসো। এই ছেলে, তুমি কি এই বিয়া বাধা পরিচালনা করো? দেখে তো মনে হয় না। তুমি এত বড় বড় যন্ত্রগুলো চাপতে পারবা? তোমার যে বডি, কি দেখাবে? মানুষটা ছোট হতে পারে, বিশাল কাজ। এই ছেলে, এই যে এত বড় যন্ত্র তুমি চালাতে পারো? এরা তো এটা চালানো ওয়ান টাইম। এখন সব আচ্ছা, তোমার আর যন্ত্রপাতি বা আর লোকজন কোথায়? একজন দেখে কিন্তু দিব না, বাইনা দেবো না। কেন? আরো লোকজন কোথায়? কি কি তোমার যন্ত্র আছে, কি দেখবো না? আরে নিয়ে অন্য জায়গা গেছে। আরে উজ্জ্বল দাদার মতো যন্ত্র লাগবে। এই ছেলে, দেখছো না উজ্জ্বল দাদার মালপত্র দেখে? গিটার আমেরিকা থেকে আনা হয়েছে। এরা দাম সেট। এরা কালু! কালু! আচ্ছা আচ্ছা, তোমাদের সামনে 15 তারিখ, ইংরেজির 15 তারিখ তোমাদেরকে বুক করা আছে। একটা বিবাহ আছে, ধনপতি সদাগরের বিবাহ। ইজরা লাগবে নাকি? এখন মডার্ন যুগে লাগে,
ও ওটার কথাই বলি। ওই নর্তকীরের প্রয়োজন আছে। ও ঠিক আছে ঠিক আছে, ওটা জয়পুর যাবো মঙ্গলবারে, ওই 5 দিন টাইম দিয়া। আচ্ছা তোমাদেরকে আমি বায়না দিতে করবো, তোমাদের যন্ত্রপাতি কেমন কি একটু হাতার পাতাগুলো দেখতাম। তার বাটাল ভাই খান চুরে নিয়ে গেছে 3 খান, হ্যাঁ। আছে এখন মোটামুটি কয়েক খান। গাছ দেখলে দেখলে কো বাজামো না থমো, হ্যাঁ, একটু দেখি। তুই বাজে দেখবি। হ্যাঁ একটু বাজে দেখবো। এই উজ্জ্বলা প্লিজ ভাই খুশকি, আমি কম না বাজন জানি না। আরে তোমার মতো পতা রেজিস্টার আমি দরকার আছে না। এটা ইউরিয়া সারের মতো প্রস্তাব দ্বারা আউলতি হস্তকে তৈতকময় ছোড়া পাতা উলট কমলে ছাড়ের মতো আসবে না। বিনা বাদলে বিনা যন্ত্রে বাদল নেবে, কোনটা নেবে তো? বিনা যন্ত্রে বাদল নেবে, আমি দেখে দিচ্ছি। লিভিং লিভিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্ট্যান্ড না, আপনারা বসুন, আমি বাদনটা দেখে দিই। বাদনটা আমি বিনা বিনা যন্ত্রে বাজাবো। দর্শক বিন্দু আপনারা দেখবেন, বাজনা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এনাদেরকে নেব, নহলে আমি বাজনার দলটা বদলায় নেব। দাদা কিছু মনে করে না, তুমি এরা ধরো আমার সাথে, মিথ্যে না ধরবি, তুই অল্প না। এই যে জানাই দেন, এটা কি হলো, কি হলো? উচ্চাঙ্গ সঙ্গীত? আমি মনে করলাম এটা উচ্চাঙ্গ সঙ্গীত, এটা হলো বিরক্ত সঙ্গীত। এটা চলবে না, আরে এটা চলবে না, ভালো কিছু বাজাও, এটা বিরক্ত সঙ্গীত চলবে না। এই, উত্তরে বৃষ্টি উদা কথা তো বাড়ির কেনা বাধা সেটা বাধা বাধা ধর, যখন ধরবো নাড়া, ওই বাদনটা চলতো, নাড়ার বাদনটা ধর, ফটকা ফটকা করার মতো। ওই ফসকা ফসকা করন মরণ করে কয়, হ্যাঁ ওই নাড়ার বাদনটা ধরবে। হ্যাঁ এই ছেলে, এর মুখে যে জুতা ধরলে, ও কি মির্গি বেড়াম আছে নাকি? এই জন্য চামড়ার জুতা ধরলে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দর্শক বিন্দু, এই বাজনা চলবে কি? হ্যাঁ এই যে বলেন তাহলে সামনে সোমবারে সর্দারকে, আপনাদের বলেন সর্দারকে। কে স্যার? সর্দার আপনি? ইটিতে হ্যাঁ। আচ্ছা এখানে ওই এই সামনাসামনি কথা বললে হবে না, নুকে ছবে কিছু? না না বলে না, আমার এক সব পুলা সুন্দরের মায়ের পেটের ভাইলা বেশি, হ্যাঁ। ওই বইয়ের পেটেরও বেড়া আছে। হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা এখন আসতে পারেন সোমবারে। আচ্ছা তুমি এখন আসতে পারেন, আমি এখন যেতে পারি। এ কালুদা! আরে লালুদা! এ কালু! Welcome
আমি কালু কালু করে তোর বয়সে বড় না আমি ছোট রে আই একে হাপা মেরা চোর মারবে উত্তর পাল্টা আই বাইনা দিটা সব হয়ে গেছে এখন পাতা চাটলে চাট না দেন সব কি পয়লা করলো মই শোনো ওই বায়না করলো এই এটা তো সত্যি কথাই তো ওই 30 শেয়ার বেশি নয় 30 শেয়ার ওই সেলফল মুতা ওটা ছাড়া কেন তো মোর হবে না কয়ে দিল আচ্ছা আর 2 শেয়ার মজা 3 প্যাকেট ফিনচি দিন আর 22 ধারা বিড়ি এই মিলে 7 ধারা বিড়ি তো মুড়ি না আচ্ছা 22 ধারা তো 4 ধারা বাদ দিছি তাহলে হলো 22 তিন থাকবে আমার 3-4 পাট্টা মোর আলা পাট্টা কি হয় আর ফেমিকন লাগবে হলো ওই এটা মিলে মোটামুটি মন্ত্রী মশাই হিসাব দিলে 13-14 লাখ টাকার মতো হতে পারে বেশি নয় তুই এতে রাজি এই হলো আধা গজার বাড়ি বিয়া আর এই হলো 22-23 লাখ টাকার বায়না নিছে এটা মিলছে না এ বুঝা পারছ না আমার টাকা দেয় তো বড় লোক কোন টাকা দেয় কাম করে নিলে বেলা যাচ্ছে বেন্নে বেলা যাচ্ছে যাচ্ছে কোন দেবা কেন তালি দুটা ঘুরনা দেবা প্যাকটা উঠবে প্যাকটা উঠু রকি তো এই ঘটনা হলে কি চল যায় জিনকায় দানা পানি সিনকায় কেন কম হ্যাঁ চল যায় যাও আচ্ছা এই যাও ভাই তুমি দাঁড়ি না থাকবে হ্যাঁ আগে আসো আগে তা আগে আসো আগে যাও সত্যি যাও হ্যাঁ ওরে মোহনী দাদার বাড়ি যাবো মোহনের কথা গুলা বলি আমার দাদু ভাই থেকে একটু সুন্দর করে প্রশ্রয় দাও তোরা আয় গো আয় ঘরকে আমরা কাল হলু মাখা তোরা আইলো আয় ঘর গেলাম রাতের হলুদ মাখা তোরা আইলো আয় ঘর গেলাম রাতের হলুদ মাখা তোরা আইলো আয় ঘর গেলাম রাতের হলুদ মাখা
বরের মাথাটা হ্যাঁ আর কালার বাটা আমার দাদু ভাইয়ের এত সুন্দর মাথা, আর সেই মাথাকে তুমি ঝাড় খাওয়া বলছো? ঘুরায় নাও, তোমাদের কথা আমার আর প্রয়োজন নেই। আরে ধার খাওয়া হবে কেন? রাজশাহীতে যে কাটিং দিয়েছে, ডিজিটাল নাপিত এত সুন্দর করে চুল কামিয়েছে, আর তোমরা ঝাড় খাওয়া? কোথায় দেখলে ঝাড় খাওয়া? এটা আমাদের গানের প্রয়াস। ও কপাল, কি করবো এখন? গান এখন তুলাই দেন। ওরে দে আরে আরো কোথায় কেবল তো মাথা হলো। ওরে দেখি বরে আমার কি হয়েছে? আরে উল্টা পাল্টা কথা বললে মন খারাপ হবে না? তোমরা কি বলছো? দেখি বরে কানটা নারীর হস্তের খুলা। দেখো তো শ্রোতাবিন্দু, দেখেন তো আমার জামাই অর্থাৎ দাদু ভাইয়ের কানটা কেমন সুন্দর না? এত সুন্দর কান, এক কানে 3টা ফুটা করলে ফাইন লাগতো, কিন্তু তাকে তোমরা নারীর হাতের কুলা বলছো। আরে কুলা বলবে কেন? আরে বাবা, এটা আমাদের গানের প্রয়াস। গানের পয়ার? আচ্ছা ঠিক আছে, তা গান উঠাই দেন। ওরে দেখি বরের কানটা, নারীর হস্তের খুলাটা, ছোট ছোট কাছে আরে দেখি বরের কানটা, কৃষ্ণর হাতের কাঠিটা। নাকটা কৃষ্ণর হাতের বাসি। আমার দাদু ভাইয়ের নাকটা আসলেই তাই। এবার ভালো লেগেছে। হ্যাঁ, এভাবে বলতে তোমাদের শিখিয়ে দিব। আরে ও কেমন কথা? শিখবি না শিখবো দিব? আরে শিখিয়ে দিব, আমি শিখি বলি না, শিখিয়ে দিব। ও, আমরা বুঝতে পেরেছি শিখবো দিব। শিখি কাকে বলে জানো? 4 আদমিতে 1 টাকা হয়, 25 পয়সা। তাই বললাম তোমরা একটু ভালো নাচ গান করো, আমি শিখিয়ে দিব। আর তুমি অযথা একটা কথা বলছো। তা আমাদের বর পৌঁছানো হয়েছে, আমরা এখন যাই। শুধু তাই হবে না, কোনো কি আনতে হবে না? ওটাই নিতে যাবো তো। যাও, তাড়াতাড়ি যাও। আমরা কি আজকে নতুন আয়োজন করতে এসেছি না? বুঝতে পারছি না তো।
কোথায় মন্ত্রী মশাই? আশীর্বাদ করেছিল সুখেও। বলি মন্ত্রী মশাই, দেখুন তো আমার রাজ্যে কিসের যেন বাদ্যযন্ত্রের শব্দ শোনা যাচ্ছে। বলে মহারাজ, ঘরে ঘরে বিদ্যায় মন্দির মহিষ করেছে ভ্রমণ। আজকে সেই প্রভাব আপনার তোমার সাথে মহারাজ্য ধনপতির বিবাহ করেনি। ধনপতি ধনপতি দ্বিতীয় বিবাহ করেছে। এই মুহূর্তে ধনপতিকে আমার রাজপ্রাসাদে হাজির করো। মহারাজ এই মুহূর্তে আনছি। বলে মহারাজ তবে চরণে প্রণাম। আশীর্বাদ করে চির সুখী হও। বলি মহারাজ তবে চরণে আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করে ধনপতি দীর্ঘজীবী হও। বলি ধনপতি, তুমি নাকি দ্বিতীয় বিবাহ করে দেশে ফিরেছ, তুমি আমাকে একটি বারো জানাতে বোধ করনি। আমি তো দ্বিতীয় বিবাহ করিনি মহারাজ। এই কি কথা বলছো ধনপতি? তুমি না করলে তুমি বিবাহ লক্ষ্যের সদাগর স্ত্রী কেন দেখিতে পারো? মহারাজ, আমি যে বিদেশ গিয়ে একা একা রন্ধন করেছি আর ওই হলুদের কষ্ট লেগেছে মহারাজ। আমি যে তোমার আরো কিছু চিহ্ন দেখতে পাচ্ছি ধনপতি। বিবাহ না করলে তুমি লক্ষ্যের সদাগর আর হস্তি কেন তোমার সূত্রের বন্ধন। বলি মহারাজ, ওই বিদেশে গিয়ে যে আমার বড় ব্যাধি হয়েছিল তাই সূত্রের বন্ধন পেয়েছি মহারাজ। না ধনপতি, তুমি বারবার মিথ্যে কথা বলছো। বিবাহ না করলে তুমি লক্ষ্যের সদাগর আর চোখে কেন তোমার কাজল। বলি মহারাজ, আমার যে বড় অন্যায় হয়ে গেছে মহারাজ। সত্য সত্যি বিবাহ করেছি, আপনি ক্ষমা করে দিন মহারাজ। বড় আশা করেছিলাম আমি তোমার দ্বিতীয় বিবাহে বড় ধরুন দাম করে আমি আনন্দ করবো, আর সেই আনন্দ তুমি নষ্ট করে দিয়েছ। এর জন্য তোমাকে আমি ওই অন্ধকারে কক্ষে নিক্ষেপ করবো। বলে মন্ত্রী মশাই, এই মুহূর্তে ধনপতিকে বন্দী করে অন্ধকার কারা কক্ষে নিক্ষেপ করো। আমাকে বন্ধন করবেন না মহারাজ। আমার যে বড় অন্যায় হয়েছে মহারাজ, আমাকে এত বড় শাস্তি দেবেন না মহারাজ। বলুন মন্ত্রী মশাই। বেশ মন্ত্রী মশাই, আপনার যা ভালো হয় আপনি তাই করুন। এই মুহূর্তে আমি অন্তঃপুরে চলিলাম। আমাকে হরিষ্কারের বন্দী করবেন না মন্ত্রী মহাশয়। আর হরিষ্কারের তাহাকে বলে মহাশয়, তোমাকে খাইতে দেব, পড়তে দেব, কিন্তু খুলনার খুনকে আমি প্রবেশ করতে দেব না। মন্ত্রী মহাশয়, আপনি আমাকে এত বড় সাজা দিবেন না মন্ত্রী মহাশয়। আপনি আপনি ভাবুন আমার ওই অন্ধকার কারখানায় নিক্ষেপ করুন। আর হরিশ কারাগারে রইল মন্ত্রী
নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি মামি তব চরণে আমার প্রণাম। আবার আমায় কি জন্য স্মরণ করেছেন মামি? এর মধ্যে আমি দিতে পারবো না মামি। আর নমো 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 মাতা নমো নারায়ণী আর সর্বদেবের দেবতা হয়ে চিন্তা করেন আপনি। এর মধ্যে আমাকে দিতে হবে মামি। তাহলে এক কাজ করুন মামি, এই মুহূর্তে যান মামি ওই ইন্দ্রাণী ভবন, সেখানে ইন্দ্রের যে নটপটি আছে পুষ্পদন্ত বিদ্যাকান্ত, তাহাকে রক্ষারূপে এই মর্থধামে জন্মদিন মামি। তাহলেই আপনার পদ পূর্ণ হবে মামি। হ্যাঁ মামি, আমি সত্যই বলছি। বেশ মামি, আমিও আপনার সঙ্গে আছি। নারায়ণ নারায়ণ। মায়ের সামনে নৃত্য করেছে কিভাবে তাই আমি বলছি। ও বালি ও বেশ করে হানিয়ে পরে মজা হালকা মজা দিলে
আরে জানো মাত্র মহামায়া এবার করেছে, আজ উড়ে গিয়ে চিবস্ব রাজার গৃহে পড়েছে। তার অন্তর জামিনী দেবী আজ নারদকে ডেকে কোন বাক্য বলিচ্ছে কি বল? নারদ নারদ বলে ডাকেন আমার প্রণাম মামি। আবার আমায় কি জন্য স্মরণ করেছেন মামি? এর মধ্যে আমাকে দিতে হবে মামি, তাহলে আপনার কাজ করতে হবে মামি। এই মুহূর্তে নিজের মূর্তি জুড়ে রেখে ব্রাহ্মণ ধারণ করে এগিয়ে দান করতে হবে। যে দান যদি আপনি ওই অহস্ত দান গ্রহণ করতে পারেন তাহলে আপনার কাছে পূর্ণ হবে মামি। বেশ মামি, আমিও আপনার সঙ্গে আছি। আজ থেকে আমাকে দ্বার ভালোভাবে পাহারা দিয়ে আমার বিনা অনুমতিতে যেন একটা পিপিলিকাও প্রবেশ করতে না পারে।
দাঁড়ি চিরসুখ বেশ দাঁড়ি তুমি আমার ওই ধনভাণ্ডার হইতে কিছু ধন লয়ে সেই ঘাট ব্রাহ্মণকে বিদায় করে দাও। সেই কি কথা বলছো দাঁড়ি? ওই ঘাট ব্রাহ্মণ তোমার হস্তে দান গ্রহণ করেনি? বেশ, তাহলে ওই সমন্বয়ের পাত্র আমার হস্তে দাও ঘাট ব্রাহ্মণের নিকট। আদেশ মে মহারাজ কি করেছে? আজ ঘাট ব্রাহ্মণকে কিছু দাম দিতে যাচ্ছে। তাই আজ সাড়ে থেকে বলছে বলে মহারাজ আপনি কোথায় যাচ্ছেন মহারাজ? এই সুখসারী পক্ষ আমি সেই ঘাট ব্রাহ্মণকে দান ভিক্ষা দিতে যাচ্ছি। মহারাজ সে হচ্ছে কপট সন্ন্যাসী মহারাজ, আপনি তাহাকে সহস্তে দান দিবেন না মহারাজ। আপনারা সুখসারী পক্ষ সে কপট হোক আর যতই চাকরি হোক না কেন, আমার প্রাসাদ হইতে যদি ঘাট ব্রাহ্মণ ফিরিয়ে যায় তাহলে আমার তো বড় অমঙ্গল হবে। আমাকে স্বহস্তে দান ভিক্ষা দিতেই হবে। আদেশ মে মহারাজ আজ ঘাট ব্রাহ্মণকে দান দিতে যাচ্ছে। তাই কামধেনুকে গাভী ডেকে বলছে বলি মহারাজ আপনি কোথায় যাচ্ছেন? কামধেনু গাভী আমি ঘাট ব্রাহ্মণ দুয়ারে এসেছি, তাই দান ভিক্ষা দিতে যাচ্ছি। বলি মহারাজ সে হচ্ছে কপট সন্ন্যাসী, তাই আপনি সহস্তে দান তাকে দিবেন না মহারাজ। না তোমরা যতই কিছু বলো না কেন আমাকে যে দান ভিক্ষা দিতেই হবে। দান লহ দান লহ বৈদেশী ব্রাহ্মণ হায় হায় বৈদেশী ব্রাহ্মণ দান লহ বৈদেশী ব্রাহ্মণ হায় হায় বৈদেশী ব্রাহ্মণ এ দান দিতে এসেছি আমি চন্দ্রের মহতাবে গ্রহণ করুন ব্রাহ্মণ ঠাকুর। না ব্রাহ্মণ ঠাকুর আমি তো স্বহস্তে দান ভিক্ষা দিতে পারবো না ব্রাহ্মণ ঠাকুর। না